কর্মভেরী। মননের বলে মানুষ চলে, তাই সে মানুষ। পশুরা ফকিরা চলে ক্ষুধাতৃষ্ণাদির নিতান্ত জৈব তাড়নায়, নিতান্ত প্রাকৃত প্রেরণায়। মানুষ মননের বলে চলে বলিয়াই সে পশু পক্ষী কীট পতঙ্গাদি সকলের মধ্যে নিজেকে দেখিতে পায় এবং দেখিয়া তাহাদের সহিত একাত্মা অনুভব করে, আর সেই একাত্মাবশত পশু পক্ষী কীট পতঙ্গের প্রতি সদয় করুণা পরবশ ও সহানুভূতিশীল হয়। জৈব প্রকৃতি বশে একদিকে মানুষ যখন অজস্র পশু পক্ষাদি হনন করিয়াছে, দৈব প্রকৃতি বশে তখন মানুষই আবার তাহাদের প্রতি অনুষ্ঠিত নৃশংসতায় লজ্জিত হইয়াছে। মননশীলতাই মানুষকে এই দৈব প্রকৃতির আধার করিয়াছে, নতুবা মানুষ অনন্তকাল অমানুষ বা পশু হইয়া থাকিত। তোমার মননকে তোমার ক্ষুদ্র স্বার্থের গণ্ডির বাহিরে প্রসারিত কর। তোমার শ্রবণ মনন নিধিধ্যাসনকে তোমার ব্যক্তিগত তুষ্টি পুষ্টি ও তৃপ্তির পরিধি লঙ্ঘন করিতে বাধ্য কর। অমনি মুক্তি চাহিতেও একার জন্য চাহিও না। স্বর্গলাভ অতি অকিঞ্চনকর প্রার্থনায়ও তোমরা এতকাল যে কেবল নিজেদের ব্যক্তিগত হিতের দিকে তাকাইয়া চলিয়াছ, তাহা তোমাদের মনুষ্যত্বকে গর্বিত করিয়া রাখিয়াছে। যে স্বর্গ একবার পাইলে পুণ্যক্ষয়ের পরে আবার ছাড়িয়া আসিতে হয়, তাহাতে তোমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হইয়া রহিয়াছে প্রবল। তাই স্বর্গ হইয়াছে নরকের নামান্তর। মুক্ত পুরুষের স্বর্গ নরকের ভেদ নাই। মুক্ত পুরুষ একবার স্বপদে প্রতিষ্ঠিত হইয়া পুণ্যক্ষয় বা পাপক্ষয় হেতু স্থানভ্রষ্ট হন না, কারণ অনন্তকোটি জগতের অনন্ততর কোটি কোটি প্রাণিবর্গের প্রত্যেকের প্রতি অহেতুক নিরবচ্ছিন্ন নির্নিমেষ প্রেমই তাঁহার স্বভাব। কিন্তু তথাপি এই মুক্তি এতকাল তোমরা কেবল একার জন্যই চাহিয়াছ, বিশ্বের প্রতিজনের জন্য চাহ নাই। এইখানেই মানুষের মনুষ্যত্ব খর্ব হইয়া রহিয়াছে। বিশ্বের সকলের জন্য চাহিবে তুমি মুক্তি, বিশ্বের সকলের জন্য পাইবে তুমি মুক্তি। বিশ্বের সকলকে লইয়া সম্ভোগ করিবে তুমি মুক্তিসুখ। বিশ্বের একটি ক্ষুদ্র প্রাণীকেও বঞ্চিত না করিয়া তুমি মুক্তি মহামৃত করিবে আস্বাদন। ইহাই হইবে তোমার জীবনের আদর্শ। এই আদর্শের অনুসরণ করিতে গিয়া তুমি বারংবার করিবে আত্মবলিদান এবং সেই উৎসর্গের মধ্যে দিয়া আত্মপ্রসাদ প্রার্থনা না করিয়া করিবে বিশ্ব প্রসাদের আস্বাদন। তবে তুমি মানুষ হইলে, তবে তুমি সকলের আপন হইলে। আপন হওয়া সহজ কথা নয়, আপন করাও সহজ কথা নয়। সর্বস্ব দিলে তবে আপন হওয়া বা আপন করা যায়। কে তোমার আপন? নিজেকে বারংবার এই প্রশ্ন জিজ্ঞাসা করো। কার তুমি আপন? কাহার তুমি আপন? নিজেকে বারংবার এই প্রশ্ন
ওই প্রশ্ন জিজ্ঞাসা করো। কাহার জন্য অকাতরে নিজ হাতে নিজের চিহ্ন মুন্ডু উপহার দিতে পারিবে, তাহা নির্ধারণ আগে করো। সেখানে আত্মবলি নাই। যেখানে আত্মবলি নাই সেখানে আপনত্বও নাই। আত্মবলি দিয়াই আপন হইতে হয়, আপন করিতে হয়। পাগলের প্রলাপ বকিলাম তো, আমার কথা হয়তো কেহ বুঝিবে না, কিন্তু বুঝিবে না বলিয়াই কি চুপ মারিয়া থাকিব? না না, তা কখনো হইতে পারে না। কেহ বুঝিল না, তবু বলিব। কেহ শুনিল না, তবু বলিব। কেহ মানিল না, তবু বলিব। কেহ মূল্য দিল না, তবু বলিব। দাম পাইবার জন্য কথা বলিতেছি না। আমার কথা আমার জীবনের অখণ্ডনীয় অংশ। আমার কথা আমার জীবনের অখণ্ডনীয় অংশ। চিরকাল আমাকে তাহা বলিয়াই যাইতে হইবে। ইতি নিত্য শুভ অনুধ্যানী স্বরূপানন্দ।